নাহিদকে যেদিন তুলে নিয়ে যাওয়া হয় নাসিরউদ্দিন পাটোয়ারির বাসা থেকে, তো নাসির গভীর রাত্রে ফোন করে জানালো যে ডিবি আসছে, ডিবি এসে তো নাহিদকে তুলে নিয়ে গেছে। সে হাঁফাচ্ছিল, মানে গভীর রাত। তো আমরা যেহেতু একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান ক্লিয়ার হয়ে গেলাম, তাকে বারবার জিজ্ঞেস করা হলো যে কারা নিয়েছে, এটা কি তুমি কনফার্ম হতে পেরেছো? তো সে বলল যে বেশিরভাগই তো সাদা পোশাকই ছিল, তবে ডিবির একটা বা দুটা অন্ধকারের আবছার মধ্যে সে দেখতে পেরেছে, যে ক্লিয়ারলি বলতে পারছে না, তবে সে বলছে ডিবি হবে। তো আমরা খুব ভোর থেকে প্ল্যান করলাম যে এটাকে কিভাবে এক্সপোজারে নিয়ে আসা যায়। তখন আমরা দুটো প্ল্যান করলাম। একটা হচ্ছে তার ফ্যামিলিকে হাজির করানো ডিবির সামনে। তখন তার বাবা মা এবং তার স্ত্রীকে নিয়ে আসা হলো ডিবির সামনে। অ্যাকর্ডিংলি জার্নালিস্টদেরকে জানানো হলো যে তাকে এইভাবে এভাবে তুলে নেওয়া হয়েছে, আপনারা একটু আসেন। তো সাংবাদিকরা, বিশেষ করে মেইন স্ট্রিম জার্নালিস্টরা আসছিলেন, কিছু আল জাজিরা আসছিলেন সেখানে। যেটা হয়েছে ডিবি অস্বীকার করছে যে না, আমরা তো তুলে আনি নাই, আমাদের এখানে কেউ নাই। কিন্তু যেহেতু ফ্যামিলি এসেছে, ফ্যামিলি ক্লেম করছে এবং প্রত্যক্ষদর্শীরা বলছে, ফলে পুলিশ কিন্তু এই চাপটা নিতে পারছিল না, ডিবি কিন্তু এই চাপটা নিতে পারছিল না, কারণ ইতিমধ্যে এটা এঙ্গেজ হয়ে এটা সব জায়গায় জানাজানি হয়ে যাচ্ছে যে লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এই প্রেশারের কারণেই কিন্তু তারা একটা পর্যায়ে তাকে একটা অন্য জায়গায় নিয়ে তাকে ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়েছে। তো এটা দিয়ে আমি কি বুঝলাম, বহু ঘটনা আছে এখানে। যে আরমান আছে, আপনি যদি জানেন বুঝবেন, যে নিয়ে যাওয়ার পরে কি করে জানেন, গার্ডিয়ানদেরকে বলে যে এটা কাউকে জানানো যাবে না, আমরা বের করে দেওয়ার ব্যবস্থা করছি। একটা প্রসঙ্গ থেকে এসে বলে যে আপনারা আওয়াজ করেন না, এটা আমরা একটা সলিউশন করে ফেলছি। এইভাবে 4-5 দিন তারা ফ্যামিলিকে রাখার চেষ্টা করে, মানে ফ্যামিলি যাতে কোথাও এটা ডিসক্লোজ না করে। সেজন্য আমরা একটা প্রোটোকল তৈরি করেছিলাম যে কেউ এইভাবে পিকড আপ হলেই সাথে সাথে সেটা যাতে পাবলিকলি ডিক্লেয়ার করা হয় যে আমার মুখকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একজন বিশিষ্ট নাগরিককে এভাবে তুলে নেওয়া হয়েছিল, আমি নামটা বলছি না। আমরা যখন ওনার বাসায় গেলাম শুনে, উনি বলছেন যে না, এটা পাবলিক করা যাবে না। কেন? কারণ তার সাথে ফোনে এক ধরনের ডায়লগ করা হচ্ছে। তো সেখানে শহীদুল আলম ভাই ছিলেন, আরও অন্যান্যরা ছিলেন। আমরা তখন বললাম যে এটা পাবলিক করতেই হবে, যদি পাবলিক না করেন তাহলে ওনাকে কিন্তু আমরা আর ফিরে পাবো না। অনেকটা ফ্যামিলির সাথে যুদ্ধ করেই আমরা প্রেস কনফারেন্স ডিক্লেয়ার করলাম যে ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা টেলিভিশনগুলোকে স্ক্রলে দিতে বললাম এবং তাকে আমরা ফেরত পেয়েছি। বেশিরভাগ জায়গাতেই এই ঘটনাগুলো ঘটে। এই কথাগুলো কেন বললাম, যে এই তথ্য প্রপারলি হ্যান্ডেল করলে ব্যবস্থা পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই সাহসটা সবাই মিলে দেখাতে পারে না, যার কারণে আমাদের প্রচুর লোকদেরকে আমরা হারিয়েছি। তো এখন যে আলোচনাটা আসছে, মানে আমি যেটা দেখলাম যে মূল পয়েন্টটা হচ্ছে তদন্ত। একটা ঘটনাকে যদি আপনি তদন্তই করতে না পারেন, প্রমাণ করবেন কিভাবে? যেমন এই যে আমাদের আইসিটিতে ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, আমি দেখেছি সেদিন আমি একটা ছাত্রনেতার সাথে এক টক শোতে দেখলাম, সে আমাকে বলছে যে আমার চোখের সামনে একে গুলি করা হয়েছে, আমার চোখের সামনে এরা মারা গেছে, আমার চোখের সামনে। সে যে মানে জুলাই অভ্যুত্থানে সে যখন প্রত্যক্ষদর্শী, সে বর্ণনা দিচ্ছে। তা আমি লাইভ টক শোতে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আইসিটিতে সাক্ষী দিতে গিয়েছ? তো সে বিব্রত হয়ে গেল, বললো যে না, আমি তো যাইনি। তাই বললাম তাহলে ঘটনা প্রমাণ হবে কিভাবে? আইন তো আর সমাবেশ দিয়ে, মানে আপনি অবরোধ দিয়ে তো আইনে বিচার করতে পারবেন না। ধরেন আমরা সবাই গিয়ে ট্রাইব্যুনালের সামনে আমরণ অনশন করলাম বিচারের দাবিতে। বিচার তো হবে কাগজে কলমে, বিচার তো হবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে। আমরা বহু শহীদ পরিবারের সাথে আলোচনায় সেটা বলেছি যে আপনারা বিচারের দাবি করছেন, কিন্তু আপনারা সাক্ষী দিতে যাচ্ছেন না কেন? আমি নিজে 5ই মে একটা ঘটনার সাক্ষী দিতে নিজের রাতভর আপনার সাক্ষী লিখেছি।
লিখে আমাকে ট্রাইব্যুনাল থেকে বলা হলো যে যে সমস্ত আলেম ওলামারা নির্যাতিত হয়েছেন আপনি তাদেরকে একটু একসাথ করতে পারেন কিনা। তা আমি তদন্ত কর্মকর্তাকে বললাম আপনি যদি দুপুরে একবেলা খাওয়ার ব্যবস্থা করেন আমি ওনাদেরকে হাজির করব। তো উনি মোটামুটি একটা লাঞ্চের ব্যবস্থা করলেন। আমি খুঁজে খুঁজে সারা বাংলাদেশ থেকে লোকদেরকে এনে প্রায় 15-16 জনের মতো সেখানে হাজির করলাম ট্রাইব্যুনালে। ওনারা সবাই কিন্তু ওই 5ই মে ঘটনার মঞ্চে ছিলেন, পরিস্থিতি ছিলেন, এবং আমি যে ড্রাফটটা করেছি সাক্ষীর ওইটা ওনাদেরকে দিয়েছি। আমি এভাবে লিখেছি, আমার দৃষ্টিতে আমি যা দেখেছি আপনারা আপনাদের দৃষ্টিতে লিখতে পারেন। কিন্তু আমাকে ট্রাইব্যুনালের কর্মকর্তা জানালেন পরে তার 2 জন ছাড়া আর কেউ সাক্ষী দিতে আসেন নাই। তো কথাটা হচ্ছে যে আমাদের এই যে যত কিছু অভিযোগ এগুলো যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে কিন্তু এই এভিডেন্সগুলো প্রপারলি হাজির করা, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি তদন্ত এবং সাক্ষী এই দুইটা ছাড়া মামলা কোনো লাভ হবে না। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।